প্রস্তাবে আজকে নাম দেখা গেল না মুর্শিদাবাদের যারা নিহত তাদের, এই বিষয়টা নিয়ে আপনারা বাইরে বেরিয়ে, এর আগেও আপনারা অভয়ের ক্ষেত্রেও দেখা গিয়েছিল যে শোক প্রস্তাবে নাম ছিল না, একই ঘটনা প্রায় ঘটেছিল। মানে বিধানসভার এই আচরণটা বারবার কেন দেখা যাচ্ছে, কি কারণ? বিধানসভার যে সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, উনি সরকার এবং মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হিলনে উনি চলেন। আজকে উনি যদি আজকে পেহেলগাঁওয়ের যাদের মৃত্যু হয়েছে সেটা নিয়ে যদি উনি কথা বলেন, তাহলে অপারেশন সিন্দুরের মতো অপারেশন মুর্শিদাবাদে আমাদের হিন্দু ভাই আমাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মুখ্যমন্ত্রী এতদিন ধরে বলে এসেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি দাঙ্গা বাঁধিয়েছে। এখন আদালত এবং সিটের রিপোর্টে পরিষ্কার যে যারা দাঙ্গা বাঁধিয়েছে ওই 13 জন তারা ওখানকার টিএমসির কর্মী এবং সেখানকার লোক, বহিরাগত নয়। তাহলে আজকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের নামটা কেন বললেন না? আপনারা যে দাঙ্গা বাঁধিয়েছেন মুখ্যমন্ত্রী, আপনার কাউন্সিলর মেহবুব আলম, ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিজামুল হক, তারা যে করেছেন, আপনি সেটা ঢাকার জন্য হরগোবিন্দ দাস চন্দন দাসের নামটা নিলেন না। আমরা তো এটাও বলবো যে শেখ ঝন্টু আলী যার প্রাণ গেছিল আজকে অপারেশন সিঁদুরে, আমি তারও নামটা তো দেবার কথা উচিত ছিল, দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে অপারেশন সিঁদুরও বলা হয়নি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে, সেনাবাহিনীকে অপমান করা হয়েছে, এবং সেনাবাহিনীকে যেভাবে উনি বারবার অপমান করছেন, উনি মোদিজির বিরোধিতা করতে করতে, দেশের বিরোধিতা করতে করতে উনি দেশদ্রোহী হয়ে যাচ্ছে, দেশ বিরোধী, দেশদ্রোহী। একটা স্ট্যান্ড ফিক্স করুন মুখ্যমন্ত্রী। অভিষেক ব্যানার্জি বাইরে যাবেন ইন্টারন্যাশনাল ডেলিগেশনে, গিয়ে দেশ আর মোদিজি আর মিলিটারি ফোর্সেসের প্রশংসা করবেন, আর ফিরে এসে আপনি মোদিজিকে অসম্মান করবেন, আপনি অপারেশন সিঁদুর নাম অবধি দেবেন না, এটা তো চলতে পারে না। স্ট্যান্ডটা ঠিক করুন। আমরা আগামীকাল সম্মানীয় বিরোধী দলনেতা যদি থাকে ইয়েস, তাহলে আমরা এটা নিয়ে বিরোধিতা করব। বলছি এই শ্বেতা খান চাকরির টোপ দিয়ে পর্নোগ্রাফি যে ব্যবসা সামনে আসছে, সেটার অন্যতম অভিযুক্ত, এবং তার সঙ্গে তৃণমূলের বেশ কিছু নেতার একদম খুব ভালো সম্পর্ক, খুব ঘনিষ্ঠ। এই যে তৃণমূল নেতাদের সঙ্গে এরকম সম্পর্ক, এটা কীভাবে দেখবেন এবং কীভাবে শ্বেতা খানের বিষয়টা সামনে আসছে? দেখুন, আপনি আগেও দেখেছেন পর্নোগ্রাফি এবং একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সেই মহিলা যার সাথে হয়েছিল এই ঘটনা, তিনি এফআইআরও করেছিলেন। তৃণমূলের এক নেতৃত্ব, তিনি জিভ বার করে লক লক করতে করতে একটি ভিডিও তুলেছিলেন, একদম জিভটাকে লক 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 করছিল। এই ভিডিও সামনে আসার পরে মহিলার ওপর অত্যাচার হওয়ার পরে তাকে একটি ইম্পর্টেন্ট পজিশনে পদোন্নতি করা হয়। তাই তৃণমূলে শুধু চুরি নয়, আপনি এই ধরনের পর্নোগ্রাফিক ইল্লিগাল কাজ, মহিলাদের অসম্মান করা, এই ধরনের যে কোনো কাজ করলে যদি কাটমানিটা ঠিক করে পৌঁছে দিতে পারেন, তাহলে সব কিছু মাফ। দেখা যাচ্ছে আজকে শুভেন্দুবাবু যাবেন আজকে বোলপুর, এবং ইম্পর্টেন্ট বিষয়ে অনুব্রত মণ্ডল এখনও বহাল তবিয়তেই রয়েছেন, এবং যে ঘটনা ঘটেছে তা নিয়ে নারী সম্মান যাত্রা আপনারা বিভিন্ন জায়গায় করছেন। এই যে বাতাবরণটা তৈরি হয়েছে, এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? এটাই আজকের পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মানের রিয়ালিটি। আজকে 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 60-70 বছরের মহিলা কেউ সুরক্ষিত নয়, এবং অনুব্রত মণ্ডল আমাদের মুখ্যমন্ত্রী একজন অত্যন্ত কাছের সদস্য তার পার্টির, তিনি আজকে মহিলা এবং পুলিশের মা এবং পুলিশের স্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছেন, আমরা সবাই সেটা শুনেছি। তিনি নিজে সেটা অ্যাকনলেজ করেছেন, তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ ভুল হয়ে গেছে, আমি ওষুধ খেয়ে উল্টোপাল্টা বলেছি। কিন্তু
অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করার মতো সাহস মুখ্যমন্ত্রী দেখালেন না। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার পুলিশের ফোনটা সিজ করলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সাহস হলো না এই বাংলার বাঘ যাকে বলেন, একটা বাংলার ক্রিমিনাল যাকে কান ধরে টানতে টানতে জেলে ঢোকানো উচিত ছিল, তাকে জেলে ঢোকানো বা তাকে শাস্তি দেওয়া। এটা হচ্ছে আজকে বেঙ্গলের রিয়ালিটি। আপনি অনুপ্রবেশ নিয়ে আগেও সরব হয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে কাকদ্বীপে বাংলাদেশের এক ছাত্র নেতা তার বসবাস আছে সেটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি গোসাবাতে 3500 ভুয়ো শংসাপত্র রয়েছে। এই আবহে ভোট পরিস্থিতি কি হতে পারে? দেখুন, 2026-এ এই যে অনুপ্রবেশকারী যারা ঢুকেছে বেঙ্গলে, এই যে রোহিঙ্গারা এবং বিভিন্ন পাকিস্তান থেকেও যারা ঢুকে বসে রয়েছে, তাদেরকে যদি চিহ্নিত করে ইলেকশন কমিশন ডিপোর্ট না করে, তাহলে আমি জানি না কিভাবে স্বচ্ছভাবে ইলেকশন হবে। কারণ আজকে যে ঘটনা আপনি গোসাবার বললেন, সেখানে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আপনি কিছু টাকা দিয়ে দেবেন, সেখানে বার্থ সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। এবং আজকে আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেদিনকে এলেন, সেদিনকে আমরা জানতে পারলাম সম্মানীয় বিরোধী দলনেতার কথায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এসেছিলেন এবং তিনি আসার পরে গোবিন্দ মোহন, সম্মানীয় গোবিন্দ মোহন বাবু, এবং আসার এতদিন ধরে বলা হচ্ছে যে জমি দাও, জমি দাও, বিএসএফকে জমি দাও, অনুপ্রবেশ বন্ধ করো, লোক ঢুকে যাচ্ছে, কানে কথা যাচ্ছিল না। সেই দিনকে স্বরাষ্ট্র সচিব আসার পরে কিছু জমি দেওয়া হয়েছে, এখনো 356 একর দেওয়ার কথা, কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে টাকা, এখনো 356 একর জমি দেওয়া বাকি আছে, কিন্তু কিছু জমি দিতে শুরু করেছে। তাই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা যেটা বলে না যে ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠিক তাই। রবীন্দ্রনগরে আপনি কিছুক্ষণ পরে যাবেন, স্থানীয় বিধায়ক হামিদুর রহমান তিনি বলছেন যে এই নাবালক পুত্রকে খুন করে মাটির তলায় পুঁতে রাখা রয়েছে, যদিও পুলিশ 10 দিন কেটে গেল এখনো পর্যন্ত তার হদিশই পেল। তাহলে বিধায়ক হামিদুর রহমান, আপনি সেই এলাকার বিধায়ক, আজকে 10 দিনের ওপর হয়ে গেল একটি 14 বছরের ছোট্ট শিশুকে একটা টাঙিয়ে দিয়ে খালি গায়ে তাকে ইলেকট্রিক কারেন্ট দেওয়া হচ্ছে। হামিদুর বাবু, আপনাদের সরকার কি করছে? আপনাদের সরকারের মন্ত্রী, শ্রমমন্ত্রী মলয় ঘটক বড় বড় ডায়লগ দিলেই হবে? জায়গায় জায়গায় জিন্সের কারখানায় যেখানে এই ছেলেটি কাজ করত, সেখানে আরো অনেক ছোট ছোট বাচ্চারা কাজ করছে, শ্রম দপ্তরের দেখার কথা ছিল না? ডক্টর শশী পাজা, আপনি তো শিশু কল্যাণ মন্ত্রী, একটা 14 বছরের বাচ্চাকে 10 দিন ধরে পুলিশ খুঁজে পাচ্ছে না। আপনারা যেভাবে পুলিশের মানে দক্ষতাকে শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, সিন্ডিকেট চালিয়ে চালিয়ে খুনি আর চোর ডাকাতকে ধরতেই পুলিশ ভুলে গেছে। তাই আজকে আমরা 5টার সময় রবীন্দ্রনগর থানা ঘেরাও করব। আজকে পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, কোনো ল অ্যান্ড অর্ডার নেই। একটি বাচ্চা 14 বছরের শিশুকে মেরে দেওয়া হলো, না জ্যান্ত আছে না জীবিত আছে আমরা কেউ জানি না। এই ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা প্রতিবাদ করব এবং এই ছেলেটি ঘটনাক্রমে সংখ্যালঘু সম্প্রদায়ের। মুখ্যমন্ত্রী, আপনি সংখ্যালঘুদের শুধু ভোট ব্যাংকের জন্য ব্যবহার করবেন, আর 14 বছরের ছেলেটি 10 দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। আপনার পুলিশের যে মানে কি বলবো অপদার্থতা আজকে বারবার আবার সামনে চলে আসছে। ঠিক আছে, আমার একটা সিঙ্গেল আছে, হ্যাঁ। একটা সিঙ্গেল আছে, কোনটা? এই অমৃতা সিং কি কোশ্চেনটা বলো আগে? না না সোজা না। সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী গতকাল সন্দেশখালীতে সভা করতে গেছিলেন। আজকে সন্দেশখালী বিধায়ক অভিযোগ করছেন যে নতুন করে অশান্তি তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী যাচ্ছেন। এখানে সব শান্ত হয়ে গেছে, তারপরেও তিনি যাচ্ছেন। আমি বুঝতে পারছি না শান্ত বা অশান্ত হওয়ার বিষয়টা কোথায়।
আজকে সন্দেশখালিতে সেখানকার সমস্ত মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবঙ্গে হিন্দু মহিলা এবং বিজেপি মহিলাদের সন্দেশখালির টিএমসি পার্টি অফিসে শেখ শাহজাহান ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাবার জন্য তাদেরকে মনোরঞ্জন করতে হতো। একই জিনিস আমরা আবার দেখতে পাচ্ছি বোলপুরে, যেখানে পুলিশকে তার পদ রাখার জন্য সে আইসি বলুন বোলপুরের আর আমাদের ডিজি রাজীব কুমারই বলুন, অন্যায় হয়ে যাচ্ছে, মহিলাদের অপমান করা হচ্ছে, কিন্তু সেখানে পদ রাখার জন্য পুলিশের ওয়াইফ, স্ত্রী এবং মাকে তৃণমূলের নেতা গুন্ডা তাদের বিছানা গরম করার জন্য তাদেরকে পাঠাতে হবে, এরকমই একটি মেসেজ আমরা পাচ্ছি, বার্তা পাচ্ছি। সুতরাং এখানে অন্যায় যদি হয়, বিজেপি বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। এখানে অশান্ত করার বা শান্ত করার কোনো বিষয় নেই। সন্দেশখালির বিধায়ক, আপনার প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বাংলার মানুষের পাশে নেই। তারা অন্যায়ের পাশে আছে, তারা ক্রিমিনালদের পাশে আছে, তারা দুর্নীতির পাশে আছে, এটা বাংলার মানুষ বুঝে গেছে। হ্যাঁ, এক মিনিট দাঁড়া, উজ্জ্বলদা ভাবছে। বলছি চাকরিহারারা আজকে দিল্লিতে গেছেন এবং তাদের উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো সামনে রাখা। দেখুন, চাকরিহারারা যারা দিল্লিতে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তারা দেখা করতেই পারেন, কিন্তু এখন তো বিষয়টা সম্পূর্ণ আদালতের এখতিয়ারে এবং আমাদের স্টেট গভর্নমেন্টের এখতিয়ারে। এখন মুখ্যমন্ত্রী সরকার চুরি করেছে, দুর্নীতি করেছে, তাদের এই বিষয়টি দেখা দরকার ছিল। আজকে যোগ্য অযোগ্যদের লিস্ট যদি বেরিয়ে যেত তাহলে এই সমস্যাই দাঁড়াতো না, কিন্তু বারবার আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী অযোগ্য এবং যারা ওনার দলকে, ওনার পার্টির মেম্বারদের ঘুষ দিয়েছে, আজকে তাদেরকে উনি রক্ষা করার জন্য যোগ্যদের বলি দিয়েছেন। সুতরাং এখানে আমি জানি না কতটা কি মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে করার বিষয় আছে, এখানে সম্পূর্ণভাবে এটা আদালতের এখতিয়ারে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যোগ্য শিক্ষকরা তারা ঝাড়গ্রামে মিছিল করছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করে তাদের দাবি তারা জানাবেন। অবশ্যই আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আজকে এত বছর পরে, যারা তাদের কোনো দোষ ছাড়া তাদের চাকরি চলে গেছে, যারা দিনে রাতে আজকে প্রতিবাদ করছে, যাদের সংসার ভেঙে যাচ্ছে, অনেকে আমরা দেখলাম তাদের মৃত্যু হয়েছে, আজকে বাংলার মানুষের কাছে এই বার্তাটা যাওয়াটা খুব দরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে সাদা 30,000 টাকা দামের যে লিনেনের শাড়িটা পরেন, ওই শাড়িটার ওপরে কিন্তু দুর্নীতির দাগ লেগে আছে। আমি জানি না আপনি সেটা ঢাকার চেষ্টা নিশ্চয়ই করেন, কিন্তু এই সাদা দামি যে চটিটা আপনি পরেন, হাওয়াই চটি নয়, আর লিনেনের স্পেশালি ওভেন যে 30,000 প্লাস দামের যে শাড়িটা আপনি পরেন, তার মধ্যে যে দুর্নীতির দাগটা লেগে আছে না, রক্তের দাগ, সেটা বাংলার মানুষের জানাটা খুব দরকার। তাই আমি এটাকে স্বাগত জানাই। যোগ্য শিক্ষক শিক্ষিকারা জায়গায় জায়গায়, জেলায় জেলায়, ইন্টেরিয়র গ্রামে যান, বাংলার মানুষকে বোঝান, বলুন যে কি হয়েছে, কিভাবে প্রতারণা করেছেন এই মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে।